আপনাদের ছেলে আমি, আমাকে নির্বাচনের পরে গুলশান ক্লাবে পাবেন না, নির্বাচনের পরে ধানমন্ডি বনানি আমার বাড়ি নেই, নির্বাচনের পরে বউ বাচ্চা নিয়ে 3 মাসের জন্য সিঙ্গাপুর আমি যাব না। আপনাদের ছেলে আপনাদের ঘরে থাকবে, যে সমস্ত ক্যান্সার রোগী আছে, কিডনি ফেলিওর রোগী আছে, তাদের দায়িত্ব আমার, তাদের পরিবার আমি 2টা অ্যাম্বুলেন্স কোম্পানিগঞ্জ কবিরহাট অস্ট্রেলিয়া নিয়ে করে ফ্রি করে দেবো আপনাদের জন্য। আপনারা বলবেন তুমি এই কথা যে বলতেছো এটার বিশ্বাস কি? অলরেডি যারা ফেসবুক চালান, আমার 2টা গাড়ি অ্যাম্বুলেন্স চট্টগ্রামে সারা বাংলাদেশে বিনামূল্যে লাশ পাঠায়। আপনারা জানেননি? হাত তুলেন ভাই, জানেননি? আপনারা প্রমাণ দিন আমি কি কাজ করছি না করি নাই। অন্য 2জন নেতা দাঁড়াইছে, বিএনপির একজন, জামাতের একজন, সাথে আমার নিয়ে আপনি তুলনা করেন। এই কয়েকশো 700-800 মানুষের কৃত্রিম পা আমি লাগাই দিছি। আপনারা এটা প্রুফ আসেনি আপনাদের কাছে? বলেন। আমি শত শত হুইল চেয়ার দিয়েছি, শত শত ঘর করে দিয়েছি, শত শত ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছি, বিবাহ উপযুক্ত মেয়েদের পাশে দাঁড়িয়েছি, বন্যাতে আপনাদের পাশে অর্থ সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আমি কি করি না আপনাদের এই নোয়াখালীতে? এবং আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমার কাজ আরো 100 গুণ স্পিড বেড়ে যাবে। আপনাদের পাশে পাবেন, আপনাদের ঘরে ঘরে পাবেন। আর আপনাদের নেতা এই ভোটের পরের দিন আর ওনারা চোখে দেখবেন না। ওনার কাজ হচ্ছে, ওনার যে লিডার, মেইন লিডার 2জন না, ওনাদের 5 লেরহম জিব্বা দিয়ে 5 আটা, ওনাদের কাজ হচ্ছে এটা। ওনারা যদি বলে দিন, উনিও বলবে দিন, ওনারা যদি বলে রাত, উনিও বলবে রাত। আল্লাহ তো আমার বিবেক দিছে, দিন আর রাত বুঝি না। আমার হক, আমার এলাকার হক আমাকে বুঝে দিতে হবে। তা আপনাদের কাছে বাবা আমার অনুরোধ, আগামী 12 তারিখ যদি আপনারা ভোট কেন্দ্রে যান, যদি একটাবার ভোটটা ডাস্টবিনে ফেলা দিই, যদি কলমে দেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরেই আনন্দ হবে। তাওয়াক্কাল তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়াইছি। যে বাসায় খাবার হবে না এই দায় দায়িত্ব আমার। কিছুদিন আগে একটা মা 2টা স্তনপচি মারা গেছে, আমি নিজে গেছি ওই জায়গায়, বিনা চিকিৎসায় মারা গেছে। আমি 20,000 টাকা দিছি, কিন্তু চিকিৎসা শুরু করতে করতে মারা গেছে 2-3 দিনের মধ্যে। এই যে মানুষটা স্তনপচি মারা গেল, ছোট ছোট 3টা বাচ্চা আছে, এই দায় যে কুলাঙ্গার এমপি থাকবে তার হবে না কি বলেন? এই কুলাঙ্গার এমপিকে তো আপনারা চোখে দেখবেন না, সে যাই হোক, এই ভোটের পরে আর দেখেন নাকি তারা চোখে? তার থাকবে ঢাকা শহরে, কিন্তু আমি আপনাদের ঘরে ঘরে থাকবো। আমার ঘর নাই, আপনাদের ঘরই আমার ঘর। ইনশাল্লাহ আপনারা 12 তারিখ গেলে আমরা সবাই আনন্দ করতে পারবো, প্রত্যেকটা দল সেফ থাকবে। কিন্তু যদি একটা দল জিতে, ওই দল ছাড়া বাকি দলের জাহান্নাম হয়ে যাবে, এটা তো বিশ্বাস করেন। ইনশাল্লাহ বাবা আপনারা একটা ভোট ডাস্টবিনে ফেলায় মনে করি যদি কলমে দেন, আমি আমার জীবন দিয়ে আমার ওয়াদাগুলো রক্ষা করবো।